আমি যদি একটু দেখাতে চাই যে আমার হাতে যেটি দেখছেন এই রোগীর পিত্তথলি, দেখেন ওনার পিত্তথলির ভিতরে কি ছিল, কেন পিত্তনালীতে তার পাথর চলে গেছিল। আমি একটু পিত্তথলিটা কাটলাম, দেখেন পিত্তথলি কাটার পরে কি বের হয়। আজকে এই রোগীর ইআরসিপির মাধ্যমে পিত্তনালীর পাথর বের করা হলো, আর এইমাত্র আমি যেটি করলাম ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে পিত্তথলির পাথরটা বের করে নিয়ে আসলাম। একটা পাথর তো না, এখানে কয়েক শত পাথর আছে। সবচেয়ে ভয়ের বিষয় হলো তখনই যখন পাথরগুলো সাইজে ছোট থাকে। ছোট থাকলে সুবিধা হলো পাথরগুলো খুব সহজে থলির ভিতরে ঘোরাঘুরি করতে পারে, আবার ঠিক একই রকমভাবে থলি থেকে নালীতে যাওয়ার সুযোগ থাকে। আবার বড় পাথর হলে থলির ভিতরেই থাকে, সেটি সহজে নালীতে আসতে পারে না। যেহেতু এই পাথরগুলো অনেক সাইজে ছোট ছিল, সে কারণে কিছু পাথর থলি থেকে নালীতে চলে আসছিল। তাহলে বুঝতে পারলাম যে থলির পাথর থাকলে এবং সে অবস্থায় যদি উপসর্গ থাকে, অবশ্যই তখন ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে সার্জারি করিয়ে নেওয়া উচিত। তাহলে এই রোগীর জটিলতা হওয়ার সম্ভাবনা থাকে না।